আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই আশা করছি সুস্থ আছো, নিরাপদে আছো। সো আমরা আমাদের সেশন 5.4 শুরু করব আজকে। দেখতে দেখতে আমাদের 19তম ক্লাসে আমরা চলে এসেছি। সো ইফ ইউ হ্যাভ দ্য বুক প্লিজ ওপেন পেজ এট 42। হ্যাঁ, তোমাদের বইয়ের 42 পৃষ্ঠা ওপেন করো আমার সাথে। তোমাদের পড়াশোনা নিশ্চয়ই ভালো চলছে। তোমাদের কিন্তু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, হ্যাঁ, তোমাদের কিন্তু এখন আর ওরকম আগের মতো করে প্রিপারেশন নিয়ে এক্সাম, সেটা কিন্তু আসলে সুযোগটা কমে গেছে অনেকটাই। তোমাদের দুই ধরনের অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে সামেটিভ, একটা হচ্ছে কন্টিনিউয়াস। তোমাদের বিহেভিয়ারিয়াল ইন্ডিকেটর আছে একটা, আর একটা আছে পারফরমেন্স ইন্ডিকেটর, হ্যাঁ, পিআই অ্যান্ড বিআই। তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু টিচাররা অবজার্ভ করে। তোমরা কিভাবে বিহেভ করো, কিভাবে তোমাদের ফ্রেন্ডদেরকে কোঅপারেট করো কিনা, তোমরা তোমাদের গ্রুপে কাজ দিলে কিভাবে সুন্দরভাবে করো কিনা, সব কিছু ঠিক আছে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে গ্লোবাল লিডার বানানো, ঠিক আছে। সো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের এক্সপিরিয়েন্স 5.4 আমরা স্টোরি পড়েছিলাম, তাই না? আগের ক্লাসে আমরা মাই বার্থডে সারপ্রাইজ এই স্টোরিটা পড়েছিলাম। এখন আমরা কিছু কোয়েশ্চেন আনসার করব, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টপিকে। দেখো এক্সপিরিয়েন্স 5.4 এ কি আছে, নাও আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। হ্যাঁ, তোমরা ক্লাস সাইজ আগের মতো ইনস্ট্রাকশন থাকলো, ক্লাস সাইজ যদি ছোট হয় তাহলে পেয়ার, আর যদি ক্লাস সাইজটা একটু বিগ হয়, কম্পারেটিভলি বড় হলে গ্রুপ করে ফেলো। হ্যাঁ, ফ্যাসিলিটেটররা হেল্প করবে তোমাদেরকে গ্রুপ করার জন্য। সো আমার মনে হয় গ্রুপগুলো যদি ফিক্স থাকে তাহলে ভালো, কিছুদিনের জন্য, ধরো 1 মাস 2 মাস একই গ্রুপে কাজ করবে, আবার কিছুদিন পর পর গ্রুপটা একটু চেঞ্জ করে দিলে সবার সাথে সবার একটা কোঅপারেশনের রিলেশনশিপ গড়ে উঠবে। তোমাদের মাঝে লিডারশিপ কোয়ালিটিটা তোমরা ইনকালকেট করতে পারবে, এটা তোমাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে তোমরা। ওকে, সো আমরা জানি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্টোরি। আগের টেক্সটে আমরা পড়েছিলাম, শুরুর দিকে আমরা পড়েছিলাম একটা স্টোরিতে কি কি থাকে। হ্যাঁ, সো এখান থেকে আমরা একটু ডিসকাস করছি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্টোরি। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কি, মানে কয়টা পার্ট থাকে ক্যারেক্টার, মানে মূল কথা হচ্ছে একটা গল্পের মধ্যে কি কি জিনিস থাকে, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে, কি কি উপকরণ লাগে, গল্পের বৈশিষ্ট্য কি কি হলে এটাকে আমরা স্টোরি বলি। তো আ স্টোরি হ্যাজ 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স, টোটাল হচ্ছে 3টা, বেসিক্যালি 3টা। একটা হচ্ছে কি, ফার্স্ট ওয়ান ইজ ক্যারেক্টার্স। অবশ্যই স্টোরিতে ক্যারেক্টার থাকতে হবে, ক্যারেক্টার ছাড়া কোনো স্টোরি হবে না। আর দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পয়েন্ট অফ ন্যারেশন, গল্পটার ধারাবাহিক একটা বর্ণনা থাকবে, ঠিক আছে। সো গ্র্যাজুয়ালি এটাকে ন্যারেট করা হবে সিকোয়েন্স ওয়াইজ। অ্যান্ড সেন্ট্রাল থিম, কারণ একটা বিষয়বস্তু লাগবে, কী নিয়ে গল্পটা লেখা হচ্ছে। সো বেসিক্যালি 3টা জিনিস, একটা হচ্ছে ক্যারেক্টার, ওয়ান ইজ ক্যারেক্টার্স, অ্যানাদার ওয়ান ইজ পয়েন্ট অফ ন্যারেশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সেন্ট্রাল থিম। এই 3টা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গল্পের, ঠিক আছে। আফটার দ্যাট রাইট 2 or 3 ডিফারেন্সেস বিটুইন আ স্টোরি অ্যান্ড আ পোয়েম। আমরা জানি স্টোরি একটা ঘটনা নিয়ে লেখা হয়, আর কবিতা হচ্ছে কবির নিজস্ব একটা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। ওকে, সো সি হোয়াট ইজ রিটেন হিয়ার, স্টোরিজ অ্যান্ড পোয়েমস আর ডিফারেন্ট, তাই না? একটা হচ্ছে গল্প আকারে লেখা থাকে একেবারে, আর একটা হচ্ছে কি লাইন আকারে, কাব্যিক ছন্দ আকারে। সো স্টোরিজ অ্যান্ড পোয়েমস আর ডিফারেন্ট। আ পোয়েম হ্যাজ রিদম বাট এ স্টোরি ডাজন্ট। কবিতায় যেমন ছন্দ থাকে, যেমন আমরা বাংলা কবিতার কথা যদি বলি, যেমন ধরো সংকল্প কবিতা কাজী নজরুল ইসলামের, সেখানে ছিল কি, থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো একবার জগৎটাকে। তার মানে কি, এই যে একটা ছন্দের মিল, এই জিনিসটা। আবার যদি তুমি ইংলিশ পোয়েমে দেখো, ধরো রবার্ট ফ্রস্টের পোয়েম যদি আমরা দেখি, স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, সেখানে আবার শেষের দিকে আমরা দেখি অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তার মানে একটা ছন্দ থাকবে, মিল থাকবে, অন্তমিল থাকবে, সেটা কিন্তু গল্পে নেই। তারপর আছে দেখো, আ স্টোরি হ্যাজ আ বিগিনিং অ্যান্ড এন এন্ড, তাই না? গল্পের শুরু আছে এবং শেষ আছে। বাট আ পোয়েম ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সপ্রেশন অফ দ্য রাইটার্স ইমোশন, রাইটারের ইমোশন, রাইটারের যে মনের মধ্যে যে উপলব্ধি, যেই মনের যে কথাটা, মনের যে ভাবনাটা, সেটাই তিনি লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। ওকে, সো দিজ আর দ্য কোয়েশ্চেন এ অ্যান্ড বি। পরের কোয়েশ্চেনে কি আছে, হোয়াট ইজ দ্য থিম অফ আ স্টোরি। স্টোরির থিম মানে কি? Theme of a story is a message the writer wants to send the readers. মানে এই লেখনীর মাধ্যমে লেখক কি বার্তা আমাদের কাছে পৌঁছাতে চান, রিডারদের কাছে, পাঠকদের কাছে পৌঁছাতে চান, সেটাকেই বলা হয় থিম। সো দ্য থিম অফ আ স্টোরি is a message the writer wants to
রেন্ডার ওয়ান্টস টু সেন্ড দ্য রিডার্স। হাউ ডু ইউ রাইট দ্য থিম অফ আ স্টোরি? তুমি কিভাবে একটা থিম লিখবে, গল্পের থিম বা কবিতার থিম কিভাবে লিখবে? আই রাইট আ কমপ্লিট সেন্টেন্স নট আ ওয়ার্ড। ডেফিনেটলি থিমটা হবে পুরো সেন্টেন্স আকারে, এটা একটা শব্দ আকারে আসবে না, হ্যাঁ, পয়েন্টস আকারে আসবে না। সো I write a complete sentence not a word. I don't write any character's name. আমরা যখন থিম লিখবো তখন কোনো ক্যারেক্টারের নাম লিখবো না, ঠিক আছে, অবজেক্টিভ টোনে লিখতে হবে। above all the theme should be universally true. হ্যাঁ, তুমি এমন একটা থিম লিখবে যেটা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় প্রযোজ্য, ঠিক আছে, universally true, universal fact. Okay, write one of the theme of the story, a fresh pair of eyes or four friends. সো যে কোনো একটা নিয়ে কি করতে বলা হয়েছে, যে কোনো একটা নিয়ে তোমাকে থিমটা লিখতে বলা হয়েছে। এটা হতে পারে আ ফ্রেশ পেয়ার অফ আইজ অথবা হতে পারে ফোর ফ্রেন্ডস। সো দুইটাই তোমাদের জন্য স্যাম্পল দেয়া আছে। দ্য থিম অফ দ্য স্টোরি আ ফ্রেশ পেয়ার অফ আইজ ইজ দ্যাট রিচেস ক্যানট মেক পিপল হ্যাপি। তাই না, ধন সম্পদ মানুষকে সুখী করতে পারে না। হোয়াট মেক্স আস হ্যাপি ইজ দ্য লাভ অ্যান্ড কেয়ার ফর আদার্স। আমরা যদি অন্যের প্রতি ভালোবাসা, মায়া, দয়া, মমত্ববোধ দেখাতে পারি তাহলে আমরা খুশি হব, ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্রেশ পেয়ার অফ আইজের থিম। আর আরেকটা আছে যেটা থিম অফ ফোর ফ্রেন্ডস। দ্য থিম অফ দ্য স্টোরি ফোর ফ্রেন্ডস ইজ দ্যাট পিপল অফ অল রিলিজিয়ন্স ইন বাংলাদেশ লিভ ইন হারমোনি। যেহেতু চার বন্ধুর কথা বলেছে, চারজন চার ধর্মের, হ্যাঁ, তার মানে কি সব বন্ধুরা মিলেমিশে আমাদের দেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে আমাদের মেলবন্ধন, সেতু বন্ধন, আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি, কোনো দাঙ্গা নেই, কোনো হাঙ্গামা নেই, সবাই মিলেমিশে পরস্পরকে ভালোবেসে সামনের দিনগুলো অতিবাহিত করব, ঠিক আছে। ওকে, আমাদের এক্সপিরিয়েন্স 5.4 শেষ। এবার আমরা 5.5-এ চলে যাচ্ছি। এখানে দেখো, read the note to know more about the characteristics of a story in pairs or groups. হ্যাঁ, আমরা দেখি, আমরা সামনের দিকে যাব, আমরা কিভাবে আরও বেশি জানতে পারবো, স্টোরি সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হবে, ঠিক আছে। নোট দেখো, the three important characteristics of a story are characters, point of narration and central theme. আমি একটু আগে যেগুলো বললাম সেগুলোই এখানে এক্সপ্লেন করা হবে। সো থ্রি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। প্রথমটা হচ্ছে ক্যারেক্টার্স অফ আ স্টোরি। সেটা কি, আ ক্যারেক্টার ক্যান বি আ পার্সন, অ্যানিমেল অর অবজেক্ট অর থিং দ্যাট প্লেজ আ রোল ইন আ স্টোরি। সো ক্যারেক্টার হতে পারে কোনো মানুষ, কোনো পশু, কোনো প্রাণী, অথবা কি হতে পারে কোনো একটা জিনিস, কোনো একটা অবজেক্ট, কোনো একটা থিং, আর যেটা গল্পটার মধ্যে একটা ভাইটাল রোল প্লে করে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, প্রধান একটা ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ গল্প ছাড়া স্টোরি, ক্যারেক্টার ছাড়া কোনো স্টোরি হবে না, তাহলে সেটা আর্টিকেল হয়ে যাবে, হ্যাঁ, প্রবন্ধ হয়ে যাবে। সো স্টোরি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার, ন্যূনতম একটা ক্যারেক্টার থাকতে হবে। বাট মোস্ট স্টোরিজ হ্যাভ সেভারাল ক্যারেক্টার্স। আমরা একটা ক্যারেক্টার দিয়ে যেসব গল্প সেগুলো পড়তে মজা পাই না, অনেকগুলো ক্যারেক্টার থাকলে ডাইমেনশন আসে, মজা পাই। ইন আ স্টোরি দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার্স। একটা গল্পে বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকতে পারে। দ্য মেইন ক্যারেক্টার্স অফ আ স্টোরি ইজ কল্ড দ্য প্রোটাগনিস্ট। হ্যাঁ, গল্পের যে প্রধান চরিত্র তাকে বলা হয় প্রোটাগনিস্ট। ওকে, সো আমরা জানলাম, সো দ্য মেইন ক্যারেক্টার অফ আ স্টোরি ইজ কল্ড হোয়াট, প্রোটাগনিস্ট। Usually a protagonist is shown to be polite, friendly, kind, brave, etc. তাই না, কারণ ভালো গুণ থাকতে হবে তার মাঝে। সে যদি গল্পের মূল ক্যারেক্টার হয়, মূল চরিত্র হয়, আমরা যেটাকে নায়ক বলি, অথবা আমরা যেটাকে কি বলি, আমরা মূল প্রধান চরিত্র বলি, নায়ক হতে পারে, নায়িকা হতে পারে, যেটাই হোক, আমরা সকল কী করব, সেটাকে আমরা গল্পের ছলে আমরা এমনভাবে ফুটিয়ে তুলব যাতে করে অন্যদের অ্যাট্রাকশনটাকে অ্যাট্রাক্ট করতে পারে, ঠিক আছে, গল্পের মাধ্যমে যেন অন্যদের মনোযোগটাকে গ্রহণ করতে পারে। ওকে, সো ইউজুয়ালি আ প্রোটাগনিস্ট ইজ শোন টু বি পোলাইট, ফ্রেন্ডলি, কাইন্ড, ব্রেভ, এক্সেট্রা। ফর এক্সাম্পল, আলিফা ইজ দ্য প্রোটাগনিস্ট অর মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ। তাই না, কারণ এই গল্পটা হচ্ছে কাকে নিয়ে, আলিফাকে নিয়ে। সো আলিফা হচ্ছে এখানে প্রোটাগনিস্ট। এবার দেখো, দ্য মেইন অপোনেন্ট অফ দ্য প্রোটাগনিস্ট ইজ কল্ড দ্য অ্যান্টাগনিস্ট, যেটাকে আমরা বলি ভিলেইন, তাই না। ওকে,
So the main opponent of the protagonist is called the antagonist. He or she works against the protagonist. প্রোটাগনিস্টের বিপক্ষে কাজ করে। আমরা সিন্ড্রেলা গল্প জানি সবাই, তাই না? ফর এক্সাম্পল, সিন্ড্রেলাস উইকেড স্টেপ মাদার ইজ দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য স্টোরি অফ সিন্ড্রেলা। হ্যাঁ, সিন্ড্রেলার গল্প জানি। সিন্ড্রেলার মা মরে গিয়েছিল, বাবা আরেকটা বিয়ে করেছিল, তার সৎ মা ছিল, সে তাকে খুব মানে কষ্ট দিত, পছন্দ করতো না। মানে এই গল্পটা আমরা মোটামুটি সবাই জানি, সিন্ড্রেলার গল্প। সো সিন্ড্রেলা হচ্ছে প্রোটাগনিস্ট, আর সিন্ড্রেলার স্টেপ মাদার বা সৎ মা হচ্ছে অ্যান্টাগনিস্ট। ওকে, সো এ পর্যন্ত চলে গেল। এবার আমরা পরের পয়েন্টে যাই, পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউটা কি সেটা একটু আমরা দেখি। দ্য পয়েন্ট অফ ভিউ অফ আ স্টোরি টেলস আস হু ইজ টেলিং দ্য স্টোরি। হ্যাঁ, কে ন্যারেট করছে, কে বর্ণনা করছে ঘটনাটা, কে বর্ণনা করছে। সামটাইমস আ ক্যারেক্টার টেলস দ্য স্টোরি, কখনো কখনো একটা ক্যারেক্টার গল্পটা বলে। ইজ দ্য ফার্স্ট পার্সন। পয়েন্ট অফ ভিউ ইজ দ্য ফার্স্ট পার্সন, আই দিয়ে বর্ণনা করা হয়। ফার্স্ট পার্সন হচ্ছে আই উই। সো গল্পে যদি তোমার কখনো আই দিয়ে লেখা থাকে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট পার্সন স্পিকার। ইউ উইল গেট আ লট অফ আই, মি অ্যান্ড উই ইন দ্য ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। যদি গল্পটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ হয়, আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই উই। যদি তুমি গল্পতে দেখো যে বারবার আই অথবা মি অথবা উই কথাটা আসে, তাহলে বুঝে নিব যে এটা কি ফার্স্ট পার্সন স্পিকার, ফার্স্ট পার্সন ন্যারেটিভ। Example sentence, I wanted to give a surprise. He told me to go to the field, etc. তার মানে ওই যে বলেছে I wanted to give, I এসেছে এখানে। When the story is told by a narrator to the reader, it is called the second person point of view. POV means point of view. তার মানে যখন ন্যারেটর বলে তখন সেটাকে বলা হয় সেকেন্ড পার্সন স্পিকার। ইউ লেখা থাকে অথবা ইয়োর। এই যে দেখো, you will notice a lot of you, your and yours in second person point of view. For example, or example sentence, you have lots of friends but you like to spend more time with your grandma. ঠিক আছে, তোমার হয়তো অনেক বন্ধু আছে কিন্তু তুমি তোমার দাদির সাথে বা নানির সাথে সময় কাটাতে পছন্দ করো। সো এটা হচ্ছে সেকেন্ড পার্সন কি ন্যারেটিভ, সেকেন্ড পার্সন পিওভি পয়েন্ট অফ ভিউ। এবার দেখো, ইন দ্য থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, আ ন্যারেটর ফ্রম আউটসাইড অফ দ্য স্টোরি টেলস দ্য স্টোরি। সো এই গল্পের তিনি কেউ না, কোনো চরিত্র না, তিনি বাইরের কেউ। আমরা অনেক সময় নোভেল পড়লে দেখতে পাই এগুলো, থার্ড পার্সন স্পিকার। হ্যাঁ, থার্ড পার্সন ন্যারেটিভ। সো ইন দ্য থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, আর ন্যারেটর ফ্রম আউটসাইড অফ দ্য স্টোরি টেলস দ্য স্টোরি। ওকে, ইউ উইল গেট আ লট অফ হি, শি, ইট অ্যান্ড দে at this point of view, POV. For example, or example sentence, whatever he said was said well. সে যা বলেছে ভালো বলেছে। and whatever he did done gracefully, done gracefully. ওকে, সো এটা হচ্ছে কি থার্ড পার্সন ন্যারেটিভ। তাহলে আমরা প্রথমে পেলাম কি সেন্ট্রাল ক্যারেক্টার্স পেলাম। ক্যারেক্টার্সের মধ্যে একটা হচ্ছে মেইন ক্যারেক্টার্স। মেইন ক্যারেক্টার্সের মধ্যে যাকে নিয়ে গল্পটা লেখা হয় অথবা যে মেইন রোলটা প্লে করে তাকে বলা হয় প্রোটাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট হচ্ছে প্রোটাগনিস্টের এগেনস্টে যে কাজ করে তাকে বলা হয় অ্যান্টাগনিস্ট। এই দুইটা পেলাম। আর এখানে পেলাম পয়েন্ট অফ ভিউ, মানে হচ্ছে গল্পটা কে ন্যারেট করছে। যদি এটা ফার্স্ট পার্সন ন্যারেটর হয়, আই উই অথবা মি দেয়া থাকলে ফার্স্ট পার্সন, ইউ ইয়োর দে, ইউ ইয়োর থাকলে সেকেন্ড পার্সন। ওকে, অথবা ইয়োর্স থাকলে, আর হি, শি, ইট, দে এগুলো থাকলে থার্ড পার্সন ন্যারেটিভ। ওকে, সো এই ছিল আমাদের সেকেন্ডটা পয়েন্ট অফ ভিউ। এবার আমরা চলে যাব সেন্ট্রাল থিমে। সেন্ট্রাল থিম, দ্য থিম অফ দ্য স্টোরি ইজ আ মেসেজ দ্য রাইটার ওয়ান্টস টু গিভ দ্য রিডার্স। কারণ প্রত্যেকটার পিছনে একটা মোটিভ থাকে, গল্পটা শুধু শুধু লেখা হয়নি। হ্যাঁ, আমরা যে ছোটোবেলা মিথ্যাবাদী রাখালের গল্পটা শুনতাম, সেটারও পিছনে একটা কারণ ছিল। ঘটনা যে সত্যি তা কিন্তু নয়, এটা হচ্ছে মানুষকে লেসন দেয়া যে কৌতুক করেও কখনো মিথ্যা বলতে হয় না। আমরা অনেক সময় ভুল করে মিথ্যা বলি, অন্যকে মজা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা বলে ফেলি, এটা অনেক সময় বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে, সেটাই বোঝানো হয়েছে। সো সি, দ্য থিম অফ এ স্টোরি ইজ দ্য মেসেজ দ্য রাইটার ওয়ান্টস টু গিভ দ্য রিডার্স। ইন আ স্টোরি ইউ মে ফাইন্ড মোর দেন ওয়ান থিম। একটা গল্পে একটার বেশি থিমও থাকতে পারে, কখনো কখনো একটা থাকে, আবার মাঝে মাঝে একাধিক থিমও থাকতে পারে। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি ইজ দ্য লেসন দ্যাট দ্য অথর ওয়ান্টস ইউ টু লার্ন। কারণ রাইটার চায় আমরা এই জিনিসটা থেকে শিখি, গল্পটা পড়ে একটা জিনিস শিখি। তোমরা বাংলায়ও দেখা যায় গল্পটি পড়ে তুমি কি শিখলে, হ্যাঁ বলে না প্রশ্ন, সেটাই হচ্ছে সেন্ট্রাল থিম। সো দেখো,
The central theme of a story is the lesson that the author wants you to learn. The author does not tell it in the story explicitly. সরাসরি বলবে না, হ্যাঁ, তোমাকে বুঝে নিতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, কখনোই বলবে না। আমি যদি কাউকে বলি সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে ফেলবে। কিন্তু এটা যদি আমি কোনো গল্পের ছলে বুঝাই অথবা একটা এক্সাম্পল দিয়ে দেখাই, রিয়েল লাইফ এক্সাম্পল থেকে নেই, তাহলে সে সেটা বেশি ইফেক্টিভলি ফলো করবে। ঠিক আছে? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। ফর দ্যাট you have to observe the characters, their activities and the results of their activities. তার মানে তাদের ক্যারেক্টারগুলো জানতে হবে, তারা কি কি কাজ করে, কিভাবে করে, their activities সেগুলো জানতে হবে, and the results of their activities, এবং কাজের ফলাফলটা কি হলো, ভালো মন্দ সেটাও জানতে হবে। When you will write the theme of a story, remember the following things. তার মানে যখন আমরা একটা স্টোরির থিম লিখব তখন আমাদেরকে কি কি জিনিস ফলো করতে হবে। রাইট আ কমপ্লেক্স সেন্টেন্স নট আ ওয়ার্ড। আমরা যে আগে কি করেছিলাম, কোয়েশ্চেন আনসারগুলো করেছিলাম, সেগুলো সব আনসার এখানেই বেসিক্যালি আছে, এখান থেকেই নেয়া। হ্যাঁ, রাইট আ কমপ্লিট সেন্টেন্স নট আ ওয়ার্ড, ওয়ার্ড আকারে লেখা যাবে না, কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে। ডোন্ট রাইট এনি ক্যারেক্টার্স নেম অফ দ্য স্টোরি। যখন আমরা থিমটা লিখব, মূল বক্তব্য লিখব, তখন আমরা কি করব, কোনো স্টোরির নাম লিখব না। অ্যান্ড ফাইনালি দ্য থিম অফ দ্য স্টোরি উইল বি ট্রু ফর এভরিওয়ান, যেটাকে বলি ইউনিভার্সাল ট্রু। হ্যাঁ, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হতে হবে, এটা যেন সবার জন্য সমান হয়, সবার জন্য যেন দৃষ্টান্ত হয়। ঠিক আছে? সো আমরা তাহলে আজকে এই যে দেখো এক্সাম্পল, ফর এক্সাম্পল দ্য থিম অফ দ্য স্টোরি, আ লায়ার কাউবয় মে বি, ইফ ইউ লাই ইউ উইল লুজ দ্য ট্রাস্ট অফ পিপল। তাই না? আমরা জানি যে রাখাল বালক বারবার করে বলছিল বাঘ এসেছে, বাঘ এসেছে। সো কয়েকবার এভাবে বলার পর একদিন সত্যি সত্যি মানুষকে সে বোকা বানালো। যখন মানুষজন, কৃষকরা, অন্য কৃষকরা বের হয়ে আসতো, তখন সে তাদের সাথে ঠাট্টা করতো, মজা করতো, তাদেরকে বলতো যে তোমাদেরকে বোকা বানিয়েছে। একদিন সত্যি সত্যি বাঘ আসলো, সেদিন আর তার সাহায্যে কেউ এগিয়ে আসলো না। ঠিক আছে? সো আমরা তাহলে আজকে ক্লাস থেকে অনেক কিছু জিনিস শিখলাম। প্রথমে আমরা শিখলাম যে কি একটা গল্পের কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, তিনটা ক্যারেক্টারিস্টিক। প্রথমটা হচ্ছে কি, ক্যারেক্টার্স। এই ক্যারেক্টার্স হচ্ছে একটা স্টোরিতে একটা ক্যারেক্টার থাকতে পারে, একাধিক ক্যারেক্টারও থাকতে পারে। সো গল্পের যে মূল ক্যারেক্টার, প্রধান যে চরিত্র, সেটাকে বলা হয় প্রোটাগনিস্ট। আর এই প্রোটাগনিস্টের এগেনস্টে যিনি কাজ করেন তাকে বলা হয় কি, অ্যান্টাগনিস্ট। তারপরে আমরা শিখলাম পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে ন্যারেটরটা কি, মানে এই গল্পটা কিভাবে ন্যারেট করা হয়েছে, এটা কি ফার্স্ট পার্সন স্পিকার, সেকেন্ড পার্সন স্পিকার, নাকি থার্ড পার্সন। আই, উই, মি এগুলো থাকলে ধরে নেব ফার্স্ট পার্সন স্পিকার, মানে নিজে বর্ণনা করছে, রাইটার নিজেই বর্ণনা করছেন। তারপরে যদি ইউ, ইয়োর অথবা ইয়োর্স থাকে তাহলে সেটাকে বলবো সেকেন্ড পার্সন ন্যারেটিভ। আর অ্যাট লাস্ট যদি দেখি কি, হি, শি, ইট, দে এগুলো যদি থাকে তাহলে সেগুলো হয়ে যাবে থার্ড পার্সন ন্যারেটিভ। ওকে, এরপরে আমরা শিখলাম সেন্ট্রাল থিম। সেন্ট্রাল থিমটা অবশ্যই হতে হবে কীরকম, অবশ্যই একটা গল্পের একটা থিম থাকতে পারে, একাধিক থিমও থাকতে পারে। ঠিক আছে? সো সেন্ট্রাল থিমটা সবসময় হবে সেন্টেন্স আকারে, ওয়ার্ড আকারে না। তাছাড়া সেন্ট্রাল থিম যখন আমরা লিখব তখন তো কোনো ক্যারেক্টারের নাম মেনশন করব না। আর সবশেষে আমরা যেটা করব, এই সেন্ট্রাল থিমটা যেন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এই যে উদাহরণস্বরূপ আমরা লায়ার কাউবয় এই গল্পটার থিমটাকে মেনশন করতে পারি। এখানে অবশ্যই শিক্ষণীয় কিছু জিনিস থাকবে, কারণ রাইটারের ইন্টেনশন হচ্ছে আমাদেরকে শেখানো। ঠিক আছে? এটা শুধু একটা গল্প বলার জন্য পাঠকদেরকে বিনোদন দিবে সেটাই না, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। ওকে, সো খুব মজা ছিল আমাদের আজকে ক্লাসটা। আমি জানি না তোমরা কতটা এনজয় করেছো। খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা শিখলাম, বিশেষ করে একটা স্টোরি কীভাবে লিখবে, স্টোরি লেখার সময় কী কী জিনিস মাথায় রাখবে, সিকোয়েন্সটা কীরকম হবে, সেগুলো আমরা ক্লাসে বিশদ আলোচনা করেছি আজকের ক্লাসে। সো আমি আশা করব তোমরা এটা নিয়ে আরও বেশি ডিসকাস করবে, ইন ডিটেল যাবে। আমরা নেক্সট ক্লাসে এক্সপিরিয়েন্স 5.6 থেকে শুরু করব। সো তোমরাও আশা করছি আমার সাথে সাথে যাবে, এবং আমরা যেন সুন্দর একটা ক্লাস উপহার দিতে পারি। আমরা যেন তোমাদের যাই শিখছো সেটা যেন ফ্রুটফুলি শিখতে পারো, সেই চেষ্টাটাই আসলে বেসিক্যালি করা হয়। তোমরা আশা করি আমার সাথে থাকবে, কোঅপারেট করবে, তোমাদের মতামত জানাবে, এবং তোমরা সামনের দিকে আগামী বাংলাদেশ, গোল্ডেন বাংলাদেশ, যেটা কিনা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের সোনার বাংলা উপহার দিবে আমাদের সবাইকে। সো শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।